মাঠঘাটটা যেটা তেবড়ে গেছিল এটা একদম সোজা হয়ে গেছে। দুর্গাপুরে যে আমাকে এস্টিমেট খরচাটা বলেছিল তার হাফের বাস রেডি, শুধু প্যান্ট পরবো না। ফোন করলি কই? আমি তো ফোন করতাম, আমাকে দিবা বলে তুই রেডি হয়ে গেছিস, তুই চল যা একবার ঠাকুমাদের ঘর। ওরা লেট আছে নাকি ওদের? না, ওরা রেডি হয়ে গেছে, মাছ রেডি হবে, বড় বড় রেডি। হাই, গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর এই তো আমাদের সঙ্গে অংশুমান চলে এসছে। অংশুমান, তুই এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? কোথায় যাবি? লালপট্টি মোড়, সোলানে দুর্গা মন্দির, কি করতে? দোকান, দোকান, র্যালি দেখতে। র্যালি দেখতে। তো জাস্ট আমি ঘুম থেকে উঠলাম আর আজকে শরীরটা ভালো নেই। এখন হচ্ছে বিকেল 6:45 আর আমি হঠাৎ ভিডিওটাকে স্টপ করে দিলাম। অংশুমান আমাকে তাড়া দিচ্ছিল, বলছিল যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তা আমি রেডি হয়ে নিলাম। আজকে একটা জায়গায় যাচ্ছি, সেটা তোমাদের বলছি, বাট তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। লাস্ট ভিডিওটা যেটা আমি আপলোড করেছিলাম সেখানে দেখেছিলাম একটা ঝামেলা হয়েছিল, একটা বাজে সিচুয়েশন হয়েছিল। আমি তার নিয়ে ভিডিও বানিয়েছি। দুর্গাপুরে যে বাইক দোকানদারটা ছিল, সার্ভিস দোকানদারটা, সে আমাকে খুব হ্যারাস করেছিল। তো বাইকে যেহেতু কাজ করানো ছিল, যে কটা কাজ বলেছিলাম, অয়েল লিকিং এগুলো যেগুলো ছিল, তাই মঙ্গলবার দিন দুর্গাপুর গেছিলাম। আর বুধবার দিন সবাই জানো আমাদের এখানে রামনবমী ছিল। তো রামনবমীর দিন যেহেতু র্যালি ট্যালি বেরোয়, সেই কারণে আমি বুধবার দিন যেতে চাইছিলাম না কোথাও কাজ করতে, কিন্তু নসাদের আবার মঙ্গলবার দিন হলো না। তো নসাদ আমাকে বুধবার দিন ডেকে দিল আসানসোল। তো গতকাল গেছিলাম আসানসোলে গাড়িটার কাজ করাতে। তো চলো তোমাদের দেখিয়ে দিই গাড়িটার কী কী কাজ করেছি। তো এই দেখতে পাচ্ছ গাড়িটার ফাইনাল লুক, দেখো। মাঠঘাটটা যেটা তেবড়ে গেছিলো এটা একদম সোজা হয়ে গেছে, একটুও বুঝতে পারা যায়নি যে এই জায়গাটা ইয়ে হয়ে রয়েছে। এই নাম্বার প্লেটটা লাগিয়েছি, দুটো কাজ, মিরার্স লাগিয়েছি, তিনটে কাজ। যেটা ব্যাক ইন্ডিকেটারটা কেটে গেছিলো, ভেঙে গেছিলো, ওটা লাগিয়েছি। এই সারি গার্ডটা লাগিয়েছি। আর যে অয়েল লিকেজগুলো হচ্ছিলো তার জন্য অয়েল সিলগুলো কেটে গেছিলো, ওগুলোও লাগিয়ে নিলাম। আর দুর্গাপুরে যে আমাকে এস্টিমেট খরচাটা বলেছিল তার হাফের হাফ দামে কাজগুলো হয়েছে। আমি সারি গার্ড আয়না ফাইনাগুলোর বলছি না, বাট ওই অয়েল লিকিংয়ের ব্যাপারটা, যেটা ওরা মোটামুটি 750 টাকা বলেছিল, ওটা আমার 200 টাকার মধ্যে কাজ হয়ে গেল। তো যাক, ভালোই হলো দুর্গাপুরে যাওয়া হয়নি, নাহলে মানে পাঠা বলি হয়ে যেত। তো জাস্ট গাড়িটা এখন ইনকমপ্লিট হয়ে আছে একটি জিনিসের জন্য, সেটা হচ্ছে এটা। আমি আমার ওই গাড়িটাতে যখন এটা লাগিয়েছিলাম একসাথে অর্ডার দিয়েছিলাম যে এই গাড়িতে কখনো লাগাবো, বাট এটাতে যেহেতু মিরর ছিল না সেই কারণে এটাতে কখনো লাগা হয়নি। তো আজ এটার মধ্যে লাগিয়ে দেওয়া, দেখে নিই এটার লুকটা কীরকম আসছে। আজ ফাইনালি অনেক দিন পর এইটা বাইকটার মধ্যে আমি আজকে লাগাবো। তো এটা একটা রাইডার ফিল আছে, আর বেশ বাইকটা চালাতেও ভালো লাগে। তো এই দেখো, এই আসছে লুকটা, সুপার লাগছে। সুমন যা তাড়া লাগাচ্ছে, দৌড়তে হবে। তা আমি আর অংশুমান আজকে যাচ্ছি রামনবমীর র্যালি দেখতে। আমাদের আজকে মানে সবখানেই রামনবমীর দিনে রামনবমীর র্যালিটা বেরিয়ে গেছে, কিন্তু আমাদের এখানেই একদিন পরে র্যালিটা বেরোচ্ছে। আমরা দাদাদের দোকান যাচ্ছি আজকে, ওখান থেকে রামনবমীর র্যালিটা দেখবো, তোমাদেরকে দেখাবো। এই দেখো দাদারা যাচ্ছে, দাদা মা সবাই। এই দেখো সবাইকে ধরে নিলাম, এগোচ্ছে। अंशुमान हाँ बोला कि क्या हो गया है? हम पेराई गई जे हां पेराई गई तो भाई जी हां पेराई गई ओए ओए ডালপট্টি মোর পেরিয়ে গেছে, চলে গেছে। ড্রপ হচ্ছে কথা বলে ওই কাজ
অংশুমান হেরে গেল, এবার কি করবি? ওইটাই কি করবো? ওইটাই আমি আগে থেকে আমরা বলছি। শিশু বাগান চলে যাবো। মলেদাকে ফোন করলেই তো জানতে পারে এবার কোথায় হচ্ছে র্যালিটা, কোথায় আছে। মনোদে সব নিয়ে গেল, গোলাতে পড়বে, পাঞ্জাবি পড়লেও লাঠি কেজি ল্যান্ড রাস্তা। ইয়েস, হ্যাঁ মনসা মন্দির। আমার বলতে মিস্টেক হলো, এটা শীতলা মন্দির। বৌদি কারেকশন করে দিলাম। ভালোই ঘুম চলো এসো। হ্যাঁ আমার আজকে ঠান্ডা লেগেছিল, আমি ঘরে ছিলাম জানো না, আমি তো বরং ঘুম দিয়েছিলাম না, তো পয়সা দিতে গেছিল। আমি ঘুম দিলাম বলে আমার শরীরটা ঠিক হলো, সর্দিগুলো উঠলো। এখন আমি যেটুকু কথা বলতে পারছি এনার্জির সাথে বলছি। হ্যালো, এটা শীতলা মন্দির নাকি মা? শীতলা হ্যাঁ, এখানে তো ইয়ে হচ্ছিল তোমার নবরাত্রির পুজো হচ্ছিল। কালকে তো কাল নয়, এই যতদিন হলো এখানে নবরাত্রি কবে তো সাজানো আছে। আপনার কি এই মুহূর্তে লোনের কোনো প্রয়োজন আছে? কেটে দাও বলে আমার লোনের দরকার নেই। বিকেল নাই সকাল নাই লোনের প্রয়োজন আছে। আমার ইয়ে হয়েছিল না, নবরাত্রি হাম হয়েছিল না, পূজা করা এখানে পূজা দিতে। আবার ইয়েতে বর্ধয় আছে মাসে মনে আমি। চল হ্যালো, হ্যাঁ তো একজন আমাদের বললো যে নাকি যে রামনবমীর র্যালিটা আছে ওটা নাকি তার বাংলা পেরিয়ে গেছে, তা আমরা পুরো চিন্তায় দেখতে তো আর পাবো না। এই তো ভাইজি আর টুকি দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো এখন যাচ্ছি দাদার দোকান, ওখানেই দাঁড়াবো, ওখান থেকে দাঁড়িয়েই পুরো র্যালিটা দেখবো। তার বাংলা হয়ে র্যালিটা নাকি শিশু বাগান দিকে ঢোকে, দিয়ে শিশু বাগান হয়ে মানে আমাদের দোকানের সামনে হয়ে সামনে মানে আমাদের যে দোকানটা একদম তখন দেখাবো চলো, একদম মাঝে তিন মাথা মোড়ের কাছে। তো ওই দিক দিয়ে এসে এটা আবার সিআর রোডে ঢোকে, দোকানটি কোনোদিন দেখাও তো না? ওখানে র্যালিটা পুরো ভালোভাবে দেখতে পাওয়া যাবে, তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ দে, হ্যাঁ দে। কি বল, আর সানু গাও বলছিল ঢুকবো মন্দির ঢুকবো। কি বলছিলে, কি বলছিলি বলছি যে এত দেরি কেন? তুই এখন কি বলছিলি? রাম মন্দিরে তুমি ঢুকবো বলছিলে কোনটা বুঝ? ওই মন্দিরটা। হ্যাঁ দেখ আর বাবু দেখতে যদি না পায়? বাবু দেখতে তুমি পাবে, না তোমার দেখার ইচ্ছা নাই? আমার দেখার ইচ্ছা আছে, নাই কেন? এরকম একটা ট্যাঙ্কের ব্যাগ নিতে হবে। বলছে ও কিছু নাই তো। আর দেখছো? আরে তুই মাঝে মধ্যে আই ব্লগে, ভালো লাগবে। আমি তো সব সময় আছি। এই তো আমাদের দোকানের সামনে পুরো ব্যবস্থা আছে রাম নবমীর র্যালি। সর্বর দিকতে কি খাচ্ছিস টুকি? তুই খাবি না? এ তুই খা, তুই এরটা থেকে নিচ্ছিস। সবা যা অংশমান নিয়ে যায়, যা অংশমান নিয়ে। হ্যালো মা, মা দারুণ লাগছে বলো। এখন বেশি মিষ্টি দেয় না। মিষ্টির ব্যাপার না, আমার যে সর্দি হয়েছিল বলে আমি খাইনি। এটা সবাই জমিয়ে শরবত খাচ্ছে, আমার সর্দির জন্য আমি খেতে পারছি। দেখো খেয়ে দেখি, একটুই খাবে, একটু ভালো ভালো। তাই দেখো দোকানের পাশে একটা শরবতের কাউন্টার করেছে, যারা এই রামনবমী র্যালিতে বেরোচ্ছে তাদের জন্য এই শরবতের ব্যবস্থাটা করা হয়েছে। ছোট হনুমান, কালোটা দাও, কালোটা কালোটা। হ্যাঁ এ বাবা ল্যাক পেকা তো। কোথায় আছে এখন, কোথায় আছে, কোথায় আছে? এই এতক্ষণে শিশু বাগান মোড় বেরোয় না এখন। তার বাংলা যাবি, তার বাংলা দেখতে। মাঝখানটাতে সে এমনি 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 করছে। এই মালগুলো কতদিন যে খাইনি, সেই ছোটবেলায় মালগুলো খেতাম। 1 টাকার পেপসি গুলো কিন্তু ভুলে গেছে ভাই। খেতে যাচ্ছে নাকি মানুষ?
এখন যারা এই আমাদের এই পুলিশ কর্মচারী যারা আছে তাদেরকে শরবত টরবত দেওয়া হয়েছে। তো সেই দুপুরবেলা থেকে তারা এই র্যালিটার সঙ্গে আছে, র্যালিটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আর এই দেখো র্যালিটা ঢুকছে জাস্ট। Played by UXP Drive. ভালো টেপ আগের র্যালিটা 6:40-এ গেছে, এখন 7:40 বাজে, এখনো পরের র্যালিটার আসার নাম নেই। এবার আবার বিরক্তি লাগছে, একই শরীর খারাপ, তারপরে 1 ঘন্টার উপর বসে আছি, ইচ্ছে করে পালিয়ে যায়। জাস্ট তোমাদেরকে দেখাবো বলে বসে আছি। শরীর খারাপ ভাই, তা চলে যাওয়া বলছি। শরীর খারাপ হলে আসতে জয় শ্রীরাম। র্যালি ট্যালি দেখে চলে এলাম বাড়ি। আর শরীরটা আজকে খুব একটা ভালো নেই, তার ভিডিওটা এখানে এন্ড করছি। হোপফুলি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলে প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে। টিল দেন, বাই বাই।